আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইরানের মুহুর্মুহু মিসাইল বর্ষণ, রাতভর বাংকারে ইসরায়েলিরা, কাঁপছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১ জন। খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের। উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হল মোদি নেতানিয়াহুর। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ, জাতিসংঘে ইরানের চিঠি। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানের মুহুর্মুহু মিসাইল বর্ষণ, রাতভর বাংকারে ইসরায়েলিরা, কাঁপছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন তুঙ্গে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে সরাসরি ইসরায়েল ভূখণ্ডে নজিরবিহীন মিসাইল হামলা চালিয়েছে ইরান। গতকাল রাতভর বৃষ্টির মতো ধেয়ে আসা ইরানি মিসাইলের গর্জনে কেঁপে ওঠে তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম। মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। হামলার ভয়াবহতায় রাতভর বাংকারে কাটাতে হয়েছে লাখ লাখ ইসরায়েলি বাসিন্দাকে। আকাশজুড়ে আগুনের লেলিহান শিখা আর বিকট শব্দ, এ যেন এক বিভীষিকাময় রাত। ইরানের মাটি থেকে ছোড়া শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করছিল, তখন দেশজুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত বা সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, এই অতর্কিত হামলা রুখতে সক্রিয় করা হয় তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো। তবে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক স্থানেই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে আঘাত হানে মিসাইল। তেল আবিবের এক বাসিন্দা জানান, আমরা জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা আগে কখনো দেখিনি। সাইরেন বাজার সাথে সাথে আমরা বাচ্চাদের নিয়ে বাংকারে ঢুকে পড়ি। পুরো রাত আমরা সেখানে এক প্রকার বন্দী ছিলাম। ইরানের রেভলিউশনারি গার্ডের দাবি, সাম্প্রতিক কিছু হামলার প্রতিশোধ নিতেই এই আক্রমণ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বৈশ্বিক শক্তিগুলো সংযম প্রদর্শনের আহ্বান জানালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল কি পাল্টা হামলা চালাবে, নাকি বিশ্ব আরও বড় কোনো যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, এখন সেটাই দেখার বিষয়। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ভোরে এ হামলা চালানো হয় সংগঠনটি। হিজবুল্লাহ নিশ্চিত করেছে, শনিবার ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করার পর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল জাজিরা জানায়, এই হামলার মধ্য দিয়ে ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই লেবাননের ভূখণ্ডে ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে আসছিল। হিজবুল্লাহ দাবি করে আসছিল যে তারা যুদ্ধবিরতি মেনে চলেছে। এদিকে নওয়াফ সালাম ইসরায়েলের দিকে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক কাজ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হামলা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং ইসরায়েলকে আগ্রাসন অব্যাহত রাখার অজুহাত দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশকে আমরা নতুন কোনো দুঃসাহসিক অভিযানে জড়িয়ে পড়তে দেব না। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং লেবাননের জনগণকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার প্রতিক্রিয়া এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা করা হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১ জন। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি মাসরিক ভিত্তিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় লেবাননে কমপক্ষে ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন। সোমবার এই তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহর এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই লেবাননে মুহুর্মুহু হামলা শুরু করে ইসরায়েল।
খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান চলবে, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আজ সোমবার প্রকাশিত এক ভিডিওতে একথা জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সৈন্য আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে এটাই একমাত্র পথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তথাকথিত সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে। তিনি আরও বলেছেন, আমি আবার রেভলিউশনারি গার্ডস ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং পূর্ণ মুক্তি পাওয়ার আহ্বান জানান। এ সময় সতর্ক করে ট্রাম্প বলেছেন, নতবা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ইরান দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে আঘাত করেছি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলের চলমান অভিযান আরও 4 সপ্তাহ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত রোববার ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়, তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প, তবে রিয়াদ এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হল মোদি নেতানিয়াহুর। যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 2টায় একটি বিবৃতি দিয়েছে মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত। খামেনি হত্যা কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ, জাতিসংঘে ইরানের চিঠি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘে মহাসচিব অন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে খামেনির হত্যাকাণ্ডকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, এই ঘটনা একটি বিপজ্জনক ও নজিরবিরুন উত্তেজনা তৈরি করেছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ এবং জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের প্রতিপন্থী। ইরানের পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে এর যথাযথ বিচারের দাবি জানানো হয়েছে। তেহরানের দাবি, এ ধরনের কার্যক্রম পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘে পাঠানো চিঠিতে আব্বাস আরাগচি আরও বলেন, এ ধরনের আচরণ কেবলমাত্র আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘনই নয়, বরং এটি একটি বিপজ্জনক প্যান্ডোলার বাক্স খুলে দেওয়ার শামিল। এটি রাষ্ট্র সার্বভৌমত্বের সমতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতার মূলে আঘাত হেনেছে। আরাগচি বলেন, ইরান অত্যন্ত গুরুত্বের সাথে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় সনদে দেওয়া নিজ নিজ দায়িত্ব পালন করেন। তিনি আরও যোগ করেন, উল্লিখিত এই নৃশংস সন্ত্রাসী কার্যকলাপের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারকে পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনতে অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।